একটি ট্রেন, হাজারো গল্প তার। হাওড়া থেকে আমতা পর্যন্ত একসময় ছুটে চলা সেই মার্টিন রেল গ্রাম বাংলার শিরায় উপশিরায় এমনভাবে জীবন সঞ্চার করত যেন এক জীবন্ত সত্তা। ধীর গতিতে চলা এই ট্রেনটি শুধু যাত্রী বহন করত না, বহন করত গ্রামীণ জীবনের সুখ দুঃখ, হাসি কান্না আর বেচা কেনার গল্প। রেল লাইনের পাশ দিয়ে হাঁটা পথিক, স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা কৃষকদের আলাপ, হঠাৎ থামা ট্রেনের শব্দে উড়ে যাওয়া পাখির ঝাঁক, এসবই ছিল মার্টিন রেলের নিত্যদিনের চিত্র। সেই সময় মার্টিন রেলের যাত্রাপথে চাপাডাঙ্গা ছিল এক জমজমাট গঞ্জ। ধান, পাট, আলু, গুড় আর মাছের বোঝাই নামত। আমতা ও সংলগ্ন অঞ্চলের কাঁসা, পিতল, পাট, পেটা লোহার পেরেক, এসব জিনিসের চাহিদা ছিল তুঙ্গে। জিনিসগুলো বৃহত্তর বাজারে নিয়ে যাবার জন্যই মার্টিন রেলের সূচনা। কেউ বা উঠত কলকাতার বাজারে নিয়ে যাবার পণ্য নিয়ে, আর সপ্তাহের হাট বসলে তো কথাই নেই। আশেপাশের 15-20টি গ্রামের মানুষ মার্টিন রেলে চেপে চাঁপাডাঙ্গার বাজারে ভিড় জমাত। ট্রেনের ধোঁয়া আর হাক ডাকের মাঝেই যেন পল্লী বাংলার প্রাণবন্ত রূপ ফুটে উঠত। একবার দেখে নেওয়া যাক কোন কোন স্টেশন ছিল এই যাত্রাপথে। হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর হাওড়া ময়দান, বাল্টিকুড়ি, বাঁকড়া, সলব, কাঠলিয়া, মাকড়দহ, ডোমজু, দক্ষিণবাড়ি, বড়গাছিয়া, পাতিহাল, তেলকুলঘাট, মাজু, দক্ষিণ মাজু, চম্পাডাঙ্গা, পানপুর, চণ্ডীতলা ও আমতা। অধিকাংশ স্টেশনেই তখন কোনো প্ল্যাটফর্ম ছিল না, কাজেই মাটি থেকে খুব সহজেই 3 ধাপ পাদানি পেরিয়ে ঢুকে পড়া যেত কামরার ভিতরে। 1971 সাল, একটি যুগের অবসান। রেলপথের অবহেলা, রাস্তার উন্নয়নের অভাব আর লোকজনের টিকিট না কেটে ওঠায় দিনের পর দিন লোকসান গুনতে থাকা এবং একসময় সরকারি নজরদারির অভাবে বন্ধ হয়ে যায় বাংলার এক জীবন্ত স্মৃতি। মার্টিন রেল চলে গেছে, কিন্তু তার গন্ধ চলে যায়নি। কেউ কেউ প্রস্তাব দিয়েছেন পুরনো চাঁপাডাঙ্গা স্টেশনটি সংরক্ষণ করে সংগ্রহশালা বানানোর। হয়তো একদিন আবার ফিরে আসবে সেই সোনালী দিনের কথা, যখন ট্রেনের হুইসেলে গ্রাম জুড়ে গ্রামবাসী মেতে উঠত আর সবাই ছুটে আসতো স্টেশনের দিকে। এই গল্পটি শেয়ার করুন, মার্টিন রেলের স্মৃতিকে জাগিয়ে রাখুন। আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন না। সবাই জানুক মার্টিন রেলের সেই হারানো দিনের গল্প।